আসসালামু আলাইকুম। আজ ২৭শে জুলাই ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে ১১ জন নাগরিকের পর্যবেক্ষণ দল। তারা এক বিবৃতিতে বলেছেন, সেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা তারা পাননি। তারা এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন ও অতিরিক্ত বল প্রয়োগ ঘটেছে কিনা তা যাচাইয়ের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। ১৬ই জুলাই গোপালগঞ্জ শহরে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন, পরে অনেকে গ্রেপ্তার হন। এর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির প্রাথমিক পর্যালোচনার উদ্দেশ্যে ২২ জুলাই জেলাটি সফর করেছেন দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে রাজনৈতিক দলের নেতাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি বলেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানে সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল শনিবার ১৪টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সূত্র জানায়, বৈঠকে দলগুলোর পক্ষ থেকে সংকট সমাধানে নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দেওয়া হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার রাত ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা। তিনি বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিনের কাছ থেকে আহতদের বর্তমান অবস্থা জানতে চান। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবরে আরও দেখা যাচ্ছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে তারা। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা সরকারিভাবে বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। গত সোমবারের এই ভয়াবহ দুর্ঘটনার পর আজ রবিবার প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, মর্মান্তিক ওই ঘটনার পর শিশুরা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। আতঙ্ক এখনো কাটেনি তাদের। এই অবস্থায় স্কুলের পাঠদান আরও ২ দিন বন্ধ রাখা হবে বলে গতকাল ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সংখ্যা অনুপাতিক হার অর্থাৎ পিআর ভোটের নামে দেশে জগাখিচুড়ি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, তারা বলতে পারবে না। আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারা দেশে গত ২৪ ঘন্টায় মোট ১,৪৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে ভোটারদের আস্থা, তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসা সোশ্যাল মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অপতথ্যের প্রচার বন্ধ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এআই প্রযুক্তি এখন অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। খুলনা আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের সভাকক্ষে গতকাল শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি এসব কথা বলেন। সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান সংবিধানে যুক্ত করা না হলে সংস্কারের সুফল পাওয়া যাবে না। মৌলিক সংস্কার না হলে নির্বাচন হবে কিন্তু গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ উপস্থাপন শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন বক্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় সংসদ অর্থাৎ দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না।
আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও পুলিশ অধিদপ্তরকে বাস্তবায়ন করতে বলা হয়েছে। চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা 19,000 দাঁড়িয়েছে। সর্বশেষ একদিনে হাসপাতালে এসেছে 331 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 3 জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী মারা গেছেন। এতে চলতি বছরে মোট মারা গেল 73 জন রোগী, আর হাসপাতালে ভর্তি হয়েছে 19,120 জন। মালয়েশিয়ার বিমানবন্দর থেকে আরও 99 বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে 80 জনই বাংলাদেশি। গত শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল মৌলভীবাজারে বলেছেন, বিবিসির একটা রিপোর্টে দেখলাম হবিগঞ্জ জেলার বালিয়াচং উপজেলার পুলিশ হত্যার ঘটনাকে ডোমিনেট করা হচ্ছে। পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর চাপানোর চেষ্টা চলছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে নিবন্ধন প্রত্যাশীদের আগামী 10ই আগস্ট বিকেল 5টার মধ্যে নির্ধারিত ফর্মে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। টাঙ্গাইলে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। রেল স্টেশনের গারিন্দা এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার সকালে 3 জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এদিকে ঢাকার সাভারে 8ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় 4 ইউনিয়নের সদ্য ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকালকের এই অবরোধের সময় তারা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিককে গজারিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। কুমিল্লার দাউদকান্দিতে 23 মামলার আসামি মোহাম্মদ আল মামুন ওরফে মামুন সম্রাট নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত 11টার দিকে উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় লাঠি ও ঝাড়ু মিছিল হয়েছে গতকাল। কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের হুক ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ওই বগিটি ছাড়াই ঢাকায় চলে আসে কক্সবাজার এক্সপ্রেস। গতকাল শনিবার বিকেলে বোয়ালখালী উপজেলার গোমদন্তি স্টেশন পার হওয়ার পর কক্সবাজার থেকে ঢাকাগামী ওই ট্রেনের শেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। গত সরকারের শাসন আমলে ব্যাংকিং খাতের মতো এত বড় লুটপাট পৃথিবীর কোনো দেশে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকের 80% অর্থ বাইরে চলে গেছে, যা বিশ্বের ব্যাংকিং খাতের ইতিহাসে বিরল। গতকাল শনিবার রাজধানী সিরডাপ মিলনায়তনে এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দেশের উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। এ সময় ঝড়ো হাওয়ায় অনেক বাড়িঘর ভেঙেছে, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বরিশালের মেঘনা নদীতে 6টি বাল্কহেড ডুবেছে। নোয়াখালীতে ভাঙনের মুখে 1.5 শতাধিক বাড়িঘর। কুয়াকাটা সমুদ্র সৈকতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যশোর সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছে যুবদলের সেক্রেটারি। এমন বিস্ফোরক মন্তব্য করা সেই বহিষ্কৃত যুবদল নেতা ইস্কান্দার আলী জনিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে ঢাকার খিলক্ষেতের তালেরটেক দক্ষিণ নামাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নারাইছড়িতে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় 4 জন নিহত হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে প্রায় 5 মাস ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় চলছে অচলাবস্থা। এ অবস্থায় যোগ দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি। গত বৃহস্পতিবারে নিয়োগ পাওয়ার পরপরই খুলনায় এসে দায়িত্ব গ্রহণ করেন বুয়েটের জ্যেষ্ঠ এই অধ্যাপক। গতকাল শনিবারে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত যেন এখন যুদ্ধক্ষেত্র। 3 দিন ধরে চলা গোলাগুলি শুধু সীমান্তের সামরিক পোস্টেই থেমে নেই, ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রাম ও শহরেও। এ সংঘাতে গতকাল শনিবার পর্যন্ত অন্তত 33 জন নিহতের খবর পাওয়া গেছে। সীমান্তের উভয় পাশ থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে একটি আদালত ভবনে হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 জন। গতকাল শনিবার প্রাদেশিক রাজধানী জাহেদানের আদালত ভবনে এ হামলা হয়। ব্যাংকিং সেক্টরের খবরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সদ্য নিয়োগকৃত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবাইদুর রহমানের সঙ্গে প্রধান কার্যালয়ের নির্বাহী জোন ও শাখা প্রধানদের মতবিনিময় সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে 2 যুগের বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন শিখা মো। তবে ইদানিং কাজ কমে গেছে তার। আগের মতো আর ডাক পাচ্ছেন না নির্মাতাদের কাছ থেকে। এ নিয়ে গতকাল ফেসবুকে তিনি এক আক্ষেপ প্রকাশ করেন। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।